আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন ও ফ্রি রেডিকেলের সক্রিয়তা ও স্থায়িত্ব কিভাবে মনে রাখতে হয়। এজন্য আমরা শুধু একটা জিনিসই শিখবো, সেটা হচ্ছে সক্রিয়তা। কারণ আমরা জানি সক্রিয়তার স্থায়িত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক। যার সক্রিয়তা বেশি তার স্থায়িত্ব কম, যার স্থায়িত্ব বেশি তার সক্রিয়তা কম। মানে একটা যদি আমি বের করতে পারি কোনোভাবে, তাহলে অন্যটা আমি অটোমেটিক্যালি বলে দিতে পারবো। এখন তুমি সক্রিয়তাটা বের করবা। সক্রিয়তা মানে কি? জাস্ট একটা কথা তুমি মনে রাখবা, সক্রিয়তা মানে হচ্ছে বিক্রিয়া করার ক্ষমতা। যে যত বেশি সক্রিয় সে তত বেশি বিক্রিয়া করবে। সক্রিয়তা মানে কি বললাম? সক্রিয়তা মানে হচ্ছে বিক্রিয়া করার ক্ষমতা। এখন সুষম বিভাজনের মাধ্যমে আমাদের ফ্রি রেডিকেল তৈরি হয়, আর বিষম বিভাজনের মাধ্যমে আমাদের কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন তৈরি হয়, তাই না? তাহলে এখন এই যেগুলা কার্বোক্যাটায়ন, তাহলে আমি প্রথমে কার্বোক্যাটায়ন নিয়ে কথা বলি। কিভাবে তুমি এটা সঠিক উত্তর করবা? কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জ। কার্বোক্যাটায়ন মানে কি? পজিটিভ চার্জ। যদি CH3 পজিটিভ হয়, এটা এইখানে হাইড্রোজেনের পরিবর্তে আমার যখনই অ্যালকাইলমূলক আসবে তখনই কিন্তু সেগুলো আমরা বলি কার্বোক্যাটায়নের ডিগ্রি। যখন এখানে পজিটিভ ছিল, একটা অ্যালকাইলমূলক আসলো, এটাকে আমরা বলি 1 ডিগ্রি। এরপর দেখো দুইটা হাইড্রোজেন চলে গেল, সেখানে দুইটা অ্যালকাইলমূলক আসলো, এটা তখন আমাদের 2 ডিগ্রি। এরপরে তিনটা হাইড্রোজেন চলে গেল, তো সেখানে যখন আমাদের তিনটা অ্যালকাইলমূলক আসে তখন সেটা 3 ডিগ্রি। একটা কথা তুমি জাস্ট শুধু মনে রাখবা, অ্যালকাইল মূলকের কাজ হচ্ছে ইলেকট্রন দেওয়া। মানে অ্যালকাইল মূলককে বলা হয় ইলেকট্রন দাতা গ্রুপ। তারা কি করে? তারা ইলেকট্রন দান করে। অ্যালকাইল মূলক ইলেকট্রন দান করে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি একটা অ্যালকাইল মূলক একটা ইলেকট্রন দিল, তাহলে এর কোনো ইলেকট্রন কিন্তু নাই, কারণ কোনো অ্যালকাইল মূলক নাই। তাহলে এটা যেহেতু একটা অ্যালকাইল মূলক আছে, তার মানে তার একটা ইলেকট্রন আছে। এখানে দুইটা অ্যালকাইল মূলক, তার দুইটা ইলেকট্রন আছে। আর এটা যেহেতু তিনটা অ্যালকাইল মূলক, তার তিনটা ইলেকট্রন আছে। এখন দেখো এরা যেহেতু কার্বোক্যাটায়ন পজিটিভ, যুক্ত হতে হবে কার সাথে? যুক্ত হতে হবে নেগেটিভের সাথে। যুক্ত হবে কার সাথে? কার্বোক্যাটায়নের বিক্রিয়া মানে মনে রাখবো কি? নেগেটিভের সাথে যুক্ত করব। এখন যে যত আগে নেগেটিভের সাথে যুক্ত হবে তার সক্রিয়তা তত বেশি। এখন দেখো তো, নেগেটিভের সাথে সবার আগে কে যুক্ত হবে? এই যুক্ত হবে না, কারণ তার তো কোনো নেগেটিভ নাই। এ পজিটিভ, সে সহজে যুক্ত হবে। কে সহজে যুক্ত হবে না? দেখো এর তিনটা নেগেটিভ অলরেডি আছে, এর অলরেডি তিনটা নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ যদি তার সাথে যুক্ত হতে চায়, সে তো বের করে দিবে, বিকর্ষণ করে দিবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু বলে দিলাম কার্বোক্যাটায়নের সক্রিয়তা প্রথমে হচ্ছে এটা CH3, এরপরে হচ্ছে তোমার এই CH2, এরপরে হচ্ছে এখান থেকে এটা, দেন এরপরে তোমার R3C+। এটাই হচ্ছে স্থায়িত্ব। কার স্থায়িত্ব? কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। এরপরে তুমি যদি আসো এখানে স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব ঠিক এর উল্টা। তাহলে স্থায়িত্ব এখানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর এই যে 0 ডিগ্রি, এটাকে আমরা 0 ডিগ্রি বলতে পারি। তো এটাই কিন্তু আমরা কার্বোক্যাটায়নের সক্রিয়তা, স্থায়িত্ব বলে ফেললাম। এবার কার্বন আয়নটা দেখো, অল্প কথায় আমি এখানে বলে দিই। কার্বন আয়নটা একদম সেম ভাবে, কার্বন আয়ন মানে কি? নেগেটিভ চার্জ। তাহলে তাদেরকে কার সাথে যুক্ত করবা? একটা কথা মনে রাখবা কি? পজিটিভের সাথে যুক্ত করব। যে যত দ্রুত পজিটিভের সাথে যুক্ত হবে তার সক্রিয়তা তত বেশি। তাহলে এখানেও একই কথা, CH3 মাইনাস CH2R, দেন R2CH, এটা নেগেটিভ। আরেকটা হচ্ছে তিনটা অ্যালকাইল মূলক আসবে, সেটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এখানেও একই কাজ, অ্যালকাইল মূলক যে কয়টা সেই কয়টা তুমি ইলেকট্রন দাও। এখানে একটা আছে, এখানে অলরেডি একটা ছিল, আর এই একটা, তার মানে দুইটা ইলেকট্রন হলো। এখানে একটা আছে, আর এই দুইটা অ্যালকাইল মূলক দুইটা ইলেকট্রন ধরো 3টা, আর এখানে ধরলাম আমরা কয়টা? 4টা। তাহলে এবার আসো কার সাথে যুক্ত হতে হবে? পজিটিভের সাথে। তাই এই দেখো যেটা 3 ডিগ্রি, সে বেশি ঋণাত্মক, সে বেশি ঋণী। তাহলে সে কি করবে? আগে ঋণ পরিশোধ করার জন্য আগে যুক্ত হয়ে যাবে। বা আরো সহজভাবে যদি বলো, এখানে পজিটিভের সাথে যুক্ত হতে হবে। যে বেশি নেগেটিভ সেই তো পজিটিভকে টেনে নিজের দিকে নিবে। তাহলে এখান থেকে সবার আগে কে যুক্ত হচ্ছে? যার নেগেটিভিটি সব থেকে বেশি। তাহলে সক্রিয়তা কি হচ্ছে? এখানে সক্রিয়তা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। স্থায়িত্ব ঠিক কি এর উল্টা? 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 0, 1, 2 ডিগ্রি। এবার আসো কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেল একদম সেম।
কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিকেলের সক্রিয়তা স্থায়িত্ব একদম সেম। তুমি যদি চাও তাহলে আমি ফ্রি রেডিকেলটা কিভাবে মনে রাখবো বলতে পারি। জাস্ট একটা কথা মনে রাখবা, যার স্টেরিক বাধা যত কম বা যার সাইজ যত কম সেটা ফ্রি রেডিকেলের স্থায়িত্ব সক্রিয়তার ভিত্তিতে বলবা। মানে যেখানে স্টেরিক বাধা যত বেশি সেখানে তার সক্রিয়তা তত কম ফ্রি রেডিকেলের ক্ষেত্রে। স্টেরিক, আচ্ছা আমি এখানে বলি, স্টেরিক বাধা যত কম সে তত বেশি সক্রিয়। এটা হচ্ছে ফ্রি রেডিকেলের ক্ষেত্রে। ওই আগেরগুলোর ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না, এটা জাস্ট শুধুমাত্র ফ্রি রেডিকেলের ক্ষেত্রে। তাই ফ্রি রেডিকেল তুমি ধরো মিথাইল ফ্রি রেডিকেল, এরপরে তুমি যদি দেখো এখানে CH3 বা অ্যালকাইল মূলক দেওয়া আছে এরকম, বা এখান থেকে তোমার CH দিয়ে এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা অ্যালকাইল মূলক, এরপরে কি 3টা অ্যালকাইল মূলক থাকতে পারে এখানে ফ্রি রেডিকেল। তাহলে দেখো এই জায়গায় স্টেরিক বাধা সব থেকে বেশি, তাহলে ওইটার সক্রিয়তা সব থেকে কম। এখানে সক্রিয়তা দেখো প্রথমে 0 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। দেখো তো এই জন্য কিন্তু বলছিলাম যে কার্বোক্যাটায়নের সক্রিয়তা আর ফ্রি রেডিকেলের সক্রিয়তা সেম, স্থায়িত্ব সেম। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এখান থেকে খুব সহজে যে কোশ্চেন আসুক না কেন উত্তর করা যাবে। আর এখান থেকে কিন্তু প্রতিবারই কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়।